বাংলাদেশে ঘটে যাওয়া ঐতিহাসিক জুলাই বিপ্লবে ক্ষমতা হারিয়ে কোনো রকমে হেলিকপ্টারে পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে নিয়ে মজার একটি স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক জুলকারনাইন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বলেন, সম্ভবত দিল্লিতে বসে আগ্রার লুনেটিক অ্যাসাইলাম সেন্টারের হাওয়া হাসিনার গায়ে কিছুটা হলেও লেগেছে। তা না হলে কি এত কিছুর পরও দেশে হরতাল ডাকার মতো দিবাস্বপ্ন কেউ দেখতে পারে? জুলকারনাইন বলেন, এমন সময়ে নাসিরুদ্দিন হোজ্জার বড্ড প্রয়োজন ছিল। শেখ হাসিনার আত্মবিশ্বাস নিয়ে কিছু মজার কৌতুক তিনি আমাদের উপহার দিতে পারতেন। বেশ, আর যায় কোথায়? লেখাটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার কমেন্ট আসতে থাকে। কেউ মজা করে নানা ধরনের মন্তব্য লেখেন, কেউ আবার সাবেক প্রধানমন্ত্রীর একটি ভিডিও ক্লিপ অ্যাড করে দেন। এদের মধ্যে আবার অনেকে সিরিয়াস মন্তব্যও করেন। ফিরে আসা যাক শেখ হাসিনার হরতাল প্রসঙ্গে। 5 মাসেরও বেশি সময় ধরে ভারতে আশ্রয় নেওয়া এই সাবেক প্রধানমন্ত্রী প্রায় তার নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে বলে গণমাধ্যমে নিউজ হয়ে থাকে। পরে অবশ্যই এগুলো বেশিরভাগই ভুয়া বলে ফ্যাক্ট-চেক জানায়। গত 5 মাস ধরে দেশের বাইরে থেকেও দেশের দলকে সংগঠিত করার জন্য বৈধ অবৈধ সব পথই চেষ্টা করে যাচ্ছেন এই মুজিব কন্যা। অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য নানা রূপে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে। সেই সঙ্গে লীগের লোকজনও বিভিন্ন ব্যানারে শাহবাগ থেকে শুরু করে যেখানেই মিছিল মিটিং হচ্ছে সেখানে গোলযোগ সৃষ্টির পায়তারা করছে। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিদিন নিয়ম করে নানা ধরনের পোস্ট দিয়ে থাকেন। সম্প্রতি তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোস্ট করেছেন। তার ফেসবুক পেজ ঘাটলে দেখা যাবে ছাত্রলীগের কর্মকাণ্ড থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর দখলবাজি নিয়েও ভিডিও শেয়ার করেছেন তিনি। গত বছরের শেষ দিকে সচিবালয়ে ভয়াবহ আগুনের নেপথ্যে কারা থাকতে পারে সে নিয়ে এক দীর্ঘ পোস্ট দেন, আর দেশের মধ্যে কি কি ষড়যন্ত্র হতে পারে তার একটা চেকলিস্ট পোস্ট করেন। তার নৌ উপদেষ্টার ছেলে ও যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস হোসেনের 21 আগস্ট বোমা হামলা নাটক নিয়ে বানানো ব্লগিংয়ের ব্যাপক প্রশংসা করা দর্শকদের তা দেখার আমন্ত্রণ জানান। ফারজানা জবা, খবর সংযোগ।